يا أيها الرسل كلوا من الطيبات ওহে আমার রাসূলগণ আপনারা পবিত্র জিনিস ভক্ষণ করুন, হালাল জিনিস ভক্ষণ করুন। ওয়ামালু সালিহা এবং নেক আমল করুন, উত্তম আমল করুন। ইন্নী বিমা তা'মালুনা আলীম নিশ্চয়ই আমি আল্লাহ আপনারা যা করেন সব বিষয়ে আমি আল্লাহ অবগত। মানুষ যা জানে ওই সম্পর্কে অবগত, মানুষ যা জানে না ওই সম্পর্কে অবগত। আমি আল্লাহ গোপনে প্রকাশ্যে মানুষ যাই করুক না কেন আমি আল্লাহ সব কিছু বিষয়ে অবগত আছি। হালাল রিজিক ইসলামের অন্যতম একটি ইবাদত। হালাল উপার্জন করা, ফরজ নামাজের পরে হালাল উপার্জন করা একটি অন্যতম আমল, অন্যতম ইবাদত। আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ তোমরা নামাজ আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম, সালাত আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়ে হালাল উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণ করা, এটি নামাজ পড়ার পরে 2 নম্বর একটি ইবাদত। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام যে শরীরে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ হারাম ঢুকবে, হারাম প্রবেশ করবে, ওই শরীর, ওই বডি জান্নাতে প্রবেশ করবে না, করবে না। ওই হারাম ভক্ষণকারী শরীর, হারাম ভক্ষণকারী বডি, হারাম উপার্জনকারী জাহান্নামের আগুনে নিক্ষেপ হবে। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে হালাল হারাম তফাৎ হবে না। মানুষ হালাল হারাম তফাৎ করবে না, পার্থক্য করবে না। যারা হারাম ইনকাম করবে, হারাম উপার্জন করবে, তাদের নেতাগিরি, তাদের শ্রদ্ধারগিরি চলবে। হারাম উপার্জনকারীরা সাহস পাবে, প্রেরণা পাবে, উৎসাহ পাবে, বাহাবা পাবে। হালাল উপার্জনকারীরা কষ্টে থাকবে। এটি কিয়ামতের একটি লক্ষণ। হালাল উপার্জনকারী সমাজে কষ্টে আছে না নাই? হারাম উপার্জনকারীরা সুখে আছে। এটি কিয়ামতের আলামত। ও মুসলমান, দোয়া ও ইবাদত কবুল হওয়ার জন্য একটি পূর্ব শর্ত হলো আকুলুল হালাল। হালাল রিজিক ভক্ষণ করতে হবে। যদি এক লোকমা পরিমাণ কোন বান্দা, কোন বান্দি হারাম ভক্ষণ করে 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত, তার কোন আমল, তার কোন মুনাজাত, তার কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। 40 দিন পর্যন্ত কোন ইবাদত, দোয়া, আমল, দরখাস্ত, মুনাজাত আল্লাহ তাআলা কবুল করবেন না এক লোকমা হারাম খাওয়ার কারণে। আকুলুল হালাল দোয়া কবুলের পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক হতে হবে। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী কাবা শরীফের পাশে বসে বসে এক হাজী সাহেব
কাবা শরীফের পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম তার কান্না দেখে, তার চোখের পানি দেখে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির সমস্ত গুনাহ মনে হয় মাফ হয়ে যাবে। এই ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবী, তার কোন দোয়া, তার কোন চোখের পানি, তার কোন মুনাজাত আল্লাহ তাআলা কবুল করতেছেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ঘটনা, কি রহস্য? এত কান্না করার পরেও, এত কান্না করার পরেও এমন একটি পবিত্র জায়গা কাবা শরীফের পাশে বসেও দোয়া করার পরেও যদি দোয়া কবুল না হয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবী, এই ব্যক্তি যে পোশাক পরিধান করেছে, এই পোশাক হারাম উপার্জনের পোশাক। এই ব্যক্তি যে ভক্ষণ করে খানা খায়, এই খানার প্রতিটি লোকমা হারাম উপার্জনের লোকমা, হারাম উপার্জনের খানা। এই জন্য সে কাবা শরীফের পাশে বসে বসে কান্না করলেও তার কোনো চোখের পানি কান্না, তার কোনো দোয়া, তার কোনো মুনাজাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? হালাল ভক্ষণ, হালাল রিজিক, হালাল উপার্জন, হালাল ইনকাম, হালাল খাবার, হালাল বস্ত্র, হালাল অন্ন, হালাল বাসস্থান। সাদ বিন আবি ওয়াক্কাস 1,25,000 সাহাবায়ে কেরামদের মধ্যে জলিলুল কদর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। ওরে মুসলমান, খেয়াল করে শোনেন, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বাতলাই দেন, এমন একটি সবক দেন যে সবক আমল করলে আমি মুস্তাজাবুদ দাওয়াত বনে যেতে পারি। অর্থাৎ যাই দোয়া করি আল্লাহ তাআলা তাই কবুল করেন, এইরকম যাতে আমি হয়ে যেতে পারি। আমাকে এরকম একটি সবক দেন, আমল শিখাই দেন। আল্লাহর রাসূল বলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, হালাল রিজিক ভক্ষণ করো, হালাল উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে দূরত্ব বজায় রাখো, হালাল ইনকাম করো। হালাল উপার্জন করার বরকতে, হালাল ইনকাম করার কারণে তুমি আল্লাহর দরবারে যাই দোয়া করবে আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করবেন। দোয়া করতে দেরি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ।